হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিস্টার লেজেন্ড ব্লগ। তো বন্ধুরা, অনেক দিন যাবত কিন্তু ভিডিও বানানো হয়নি, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো আজকের ব্লগ শুরু করি। তো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি পিকনিক খেতে। আর এই দোকান থেকে কিন্তু আমরা সকল প্রয়োজনীয় পিকনিকের জিনিসগুলো নিয়ে নিলাম। এখন আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর কিছু দূর যাওয়ার পরেই কিন্তু বন্ধুরা অনেকটাই এক্সাইটমেন্ট ফিল হচ্ছিল। আজকে অনেকটাই এনজয় করব অনেক দিন পর। আর আমার বাইকে আমরা তিনজন যাচ্ছিলাম, আরেক বাইকে আমাদের দুই ভাই আসছিল, ওরা অন্য এক রাস্তা দিয়ে আসছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা জারাগুড়িতে পৌঁছে গেলাম। আর এই জায়গা থেকে কিছু জিনিস আমাদের পিকনিকের বাকি রয়ে গিয়েছিল, সেই সব জিনিস কিন্তু আমরা এই জায়গার থেকে এখন নিয়ে নিলাম। আর আমাদের দুই ভাই আমাদের হাঁসটা কেটে আনতে বাজারে গিয়েছে। আর ফাইনালি তারা পড়ায় এসেই গেল। এখন আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু অনেকটাই অ্যাডভেঞ্চার হতে চলেছে, কারণ পুরো রাস্তা কিন্তু অফরোডিং করতে চলেছি আমরা। আর এই রাস্তাগুলো যদিও অনেকটা খারাপ, কিন্তু এই জায়গার ভিউগুলো কিন্তু অনেকটাই অসাধারণ হতে চলেছে। কারণ তোমাদেরকে ক্যামেরাতে যত সুন্দর ভিউ দেখাতে পারি, তার থেকে কিন্তু বাস্তবতায় এই সব দেখলে আরও অনেকটা বেশি এক্সাইটমেন্ট হবে তোমরা। তো বন্ধুরা, এই জায়গার থেকে আগিয়ে যতই যাচ্ছিলাম ততই কিন্তু অনেকটাই ভালো লাগছিল। আর এই নদীর ধারে আসার পর দেখতে পেলাম অনেকগুলো খুঁটি তারা গেড়ে দিয়েছে, কারণ নদী যেন ভেঙে না যায়। আর এখন ধান ক্ষেত দিয়ে চলছি, আর একটু পরে আবারও বালি দিয়ে চলছি। আর এই জায়গায় সব থেকে খারাপ ছিল, এতক্ষণ রাস্তা পাড়ি দেওয়ার পর সব থেকে খারাপ রাস্তা এইটুক। এই জায়গাতে হ্যান্ডেলটা যদি টাইট করে না ধরেন তবে স্লিপ করার অনেকটা চান্স রয়ে যায়। আমি তো পার হয়ে আসলাম, এখন আমার ভাই পার হয়ে আসছে। আর বন্ধুরা, আজকের এই ব্লগটা কিন্তু অনেকটা স্পেশাল, কারণ এই বছরের শেষ পিকনিক আমাদের। 2024 সাল চলে যাচ্ছে, আর এখন আমাদের চ্যানেলে প্রায় 400 সাবস্ক্রাইব হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের একটু সাপোর্ট এবং ভালোবাসা চাই। আপনারা যদি একটু সাপোর্ট এবং ভালোবাসা দেন আমাদেরকে, কিছুদিনের মধ্যেই হয়তো আমাদের 1K সাবস্ক্রাইব আমরা জ্ঞান করতে পারি। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম পিকনিক স্পটে। এইটা কোনো স্পট নয়, স্পট আমরা বানালাম পিকনিক স্পট। তো বন্ধুরা, এই জায়গাতে সকল ধরনের সরঞ্জাম আমরা বের করে নিলাম। আর এখন আপনাদেরকে একটু ভিউ দেখাই। দেখুন বন্ধুরা, এই জায়গাতে কিন্তু মানুষের বসতি একবারেই কম। আর এই জায়গাতে কিন্তু অনেকটাই লোকেরও কোনো সমাগম নেই। আর আমরা 1.5 কেজি হাঁসের মাংস এনেছিলাম বন্ধুরা। এখন আমাদের ভাইয়েরা কিন্তু বাসন বর্তনগুলো নদীর ধারে নিয়ে যাচ্ছে ধোয়ার জন্য। আর এই সব ধোয়ার পর আমরা ধীরে ধীরে প্রসেস করব। আগের এক ভাই মাংস ধুচ্ছে, আরেক ভাই আমাদের কড়াইটা ধুতে যাচ্ছে। আর এই দিকে বন্ধুরা একটা শাল গাছ দেখতে পারলাম। এই শাল গাছটা হয়তো অনেকটা পানি যখন হয়েছিল নদীতে, তখন হয়তো পাহাড় থেকে নেমে এসেছিল। এই গাছটা কিন্তু এখন অনেকটাই শক্ত। আর বন্ধুরা, এই জায়গাতে এসে কিন্তু অনেকটাই ভালো লাগছে, কারণ এই রকম ভিউ কিন্তু আমাদের অঞ্চলে অসংখ্য রয়েছে। তো বন্ধুরা, আমাদের হাঁসের মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন ধীরে ধীরে কিন্তু আমরা প্রসেস করছি। আর বন্ধুরা, আজকে অনেকটা খারাপ লেগেছে একটা জিনিস, আমরা পিকনিকে যাওয়ার সময় আমাদের চাউল, তেল, অনেক কিছুই কিন্তু হারিয়ে ফেলেছিলাম, কারণ এইসব আমার ভাইকে ছিল। আর রাস্তা পুরোটাই অফরোডিং হওয়ার জন্য কিন্তু সেই জিনিসগুলো আবারও 8 কিলোমিটার গিয়ে আমাদেরকে বাজার থেকে পারচেস করতে হয়েছে। তো বন্ধুরা, অলরেডি আমাদের ভাত হয়ে গেছে, এখন আমার ভাই এদিকে মাংস বসিয়ে দিচ্ছে। আর মাংসটা আমরা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। হাঁসের মাংস কিন্তু সাধারণত অনেকটা সময় লেগে যায় রান্না করার জন্য। ম্যারিনেট করে রাখলে কমসে কম 5 থেকে 7 মিনিট সময় কিন্তু আপনার কম লাগবে। ম্যারিনেট করলে মাংসটা ধীরে ধীরে কিন্তু নরমও হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের মাংস পড়ায় আমরা কড়াইয়ে দিয়ে দিলাম। এখন ধীরে ধীরে আমরা গ্যাসটা চালাবো। তো বন্ধুরা, কিছুক্ষণ পর কিন্তু অনেকটা সুন্দর ফ্লেভার আসছে। আর এখন
কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের এই মাংসটা হয়ে যাবে। আর একটু ঝোল দিয়ে দিব এই জায়গায়, তারপরে একটু ঢাকা দিয়ে দিব, কারণ হাঁসের মাংস যদি ভালো করে সিদ্ধ না হয় তবে কিন্তু এইসব খাওয়া যাবে না। তো ফাইনালি কিন্তু আমাদের মাংসের পুরো লুকটা আপনারা দেখতে পাচ্ছেন এসে গেছে। এখন আমরা লাস্ট একবার এই জায়গাতে ঝোল দিয়ে দিব, তারপরে ঢাকনা দিয়ে 5-7 মিনিট রেখে দিব। তো বন্ধুরা এদিকে আবার আমাদের খাওয়া শুরু হয়ে গিয়েছিল আর সবাই কিন্তু খাচ্ছিল। আর আজকের সবজিটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল, কারণ অনেকটা দূরে এসেছিলাম, আমাদের সবারই কিন্তু অনেকটা খিদা লেগেছিল, কারণ আজকে আমরা এই জায়গাতে অন্য কিছু আইটেম করিনি, শুধু মাংস করেছিলাম এবং কিছু স্যালাড, তারপরেই আমরা মিষ্টি নিয়ে এসেছিলাম। সেটা 3-4টা জিনিস দিয়েই কিন্তু আমরা আজকের পিকনিকটা সেরে নিলাম, কারণ এইরকম 4-5জন মানুষের পিকনিক খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা এখন প্রায় 4:30 বাজতে চলেছে আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব, কারণ আমরা এসেছিলাম অনেকটা সকালেই, কিন্তু এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। তো বন্ধুরা আগে যেই রাস্তা দিয়ে এসেছিলাম এখন আমরা সেই রাস্তা দিয়ে যাব না। আর বন্ধুরা এই জায়গাতে যদি আসতে চান তবে আপনাকে কিন্তু এই খারাপ রাস্তাগুলোর সাথে মোকাবেলা করেই আসতে হবে, না হলে কিন্তু এই জায়গাতে পৌঁছা সম্ভব হবে না, কারণ মানুষের বসতি যেহেতু নাই এই জায়গাতে, তাই এই সব রাস্তা কিন্তু তারা কখনোই ঠিক করবেন না। আর এই রকম রাস্তা পেলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার গাড়ির হ্যান্ডেলটা অনেকটা টাইট করে ধরতে হবে, না হলে কিন্তু আপনার গাড়ির পিছনের চাকা স্লিপ করার অনেকটা চান্স থেকে যাবে। তো আমি দুজনকে গাড়ির থেকে নেমিয়ে দিয়ে আমি ধীরে ধীরে আগাচ্ছিলাম। আর বন্ধুরা ফাইনালি আমরা একটা ভালো রাস্তাতে এসে গেলাম। আর এখন প্রায় 4:30 4:45 হচ্ছে। আর বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে তবে আমাদেরকে নিশ্চয়ই সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।